We were going to keep Bagram, the big air base, that one of the biggest air bases in the world. We gave it to him for nothing. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একাধিক পোস্ট করে সরাসরি সতর্ক বার্তা দিয়েছেন আফগানিস্তানকে। তিনি লিখেছেন, বাগরাম বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্র নির্মাণ করেছে। যদি এটি ফেরত না দেওয়া হয় তবে আফগানিস্তানের জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে। এই পোস্ট মুহূর্তেই তোলপাড় সৃষ্টি করেছে, কারণ অতীতে ট্রাম্পের অনলাইন পোস্ট বহুবার বাস্তব নীতিতে রূপ নিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, তিনি কি আবারও আফগানিস্তানে সেনা পাঠানোর পরিকল্পনা করছেন? বাগরামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2001 সালের 11 সেপ্টেম্বর 9/11 হামলার পর আল কায়েদা ও ওসামা বিন লাদেনকে টার্গেট করে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালায়, আর তখনই বাগরাম ঘাঁটি হয় মার্কিন সামরিক শক্তির মূল কেন্দ্র। 2 দশক ধরে এখান থেকেই পরিচালিত হয়েছে তালেবান বিরোধী অভিযান। এমনকি এখানে ছিল ফাস্টফুড, রেস্তোরাঁ, দোকানপাট আর বিশাল কারাগার। কিন্তু 2011 সালে লাদেন নিহত হবার পরও ঘাঁটিটির গুরুত্ব কমেনি। 2021 সালে মার্কিন সেনারা হঠাৎ রাতের আধারে ঘাঁটি ছেড়ে গেলে তালেবান দ্রুত দখল করে নেয়, আর কাবুল সরকার ভেঙে পড়ে। এদিকে চীন জানিয়েছে যে তারা আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করে, যখন যুক্তরাষ্ট্র বাগরাম পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ ভূ রাজনৈতিক প্রতিযোগিতা এখন আরো জোরালো হচ্ছে। তালিবান সেনাপ্রধান কারি ফাইজুদ্দিন স্পষ্ট ভাষায় বলেছেন, সম্প্রতি কিছু মানুষ বলছে যে আমরা আলোচনা চালাচ্ছি এবং রাজনৈতিক চুক্তির মাধ্যমে বাগরাম ফেরত দিতে পারি, কিন্তু আমরা আমাদের প্রিয় দেশবাসীকে আশ্বস্ত করছি, আমরা আমাদের মাটির 1 ইঞ্চিও আলোচনার মাধ্যমে দেব না। এটি অসম্ভব। এখন প্রশ্ন উঠছে, 4 বছর পর হঠাৎ কেন ট্রাম্প আবারও এই ঘাঁটির কথা তুললেন? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের নিকটবর্তী অবস্থান হওয়ায় বাগরামের কৌশলগত গুরুত্ব অনেক বেশি। But one of the reasons we want the base is, as you know, it's an hour away from where China makes its nuclear weapons. যুক্তরাষ্ট্র যদি এটি ফেরত না পায় তাহলে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ায় তাদের সামরিক প্রভাব কমে যাবে। তবে আফগানিস্তানও এই দাবির কঠোর জবাব দিয়েছে। আফগান সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতেও জানানো হয়েছে, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র যদি সত্যি বল প্রয়োগ করে ঘাঁটি ফেরত নিতে চায় তবে অন্তত 10,000 সেনা এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। একই সঙ্গে ঝুঁকি আছে ইসলামিক স্টেট এবং আল কায়েদার মতো জঙ্গি গোষ্ঠীর হামলার। পাশাপাশি আঞ্চলিক শক্তি যেমন চীন, পাকিস্তান ও রাশিয়ার কূটনৈতিক প্রতিক্রিয়াও তীব্র হতে পারে। ট্রাম্প সরাসরি সেনা পাঠানোর কথা না বললেও ইঙ্গিত দিয়েছেন, We want it back, and we want it back soon, right away. And if they don't do it, you're going to find out what I'm going to do. অপেক্ষা করুন, দেখবেন আমি কি করি। তার এই মন্তব্যে জল্পনা আরো বেড়েছে। এখন কূটনৈতিক আলোচনায় নির্ধারণ করবে বাগরাম ইস্যুতে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান কোন পথে এগোয়।